কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরের ৬ বছরের এক শিশুকে অপহরণের পর মাটিতে পুঁতে মুক্তিপণ দাবি ভাইরাল হওয়ার ঘটনা জড়িত ২ জনকে গ্রেপ্তার করেছেন জেলা পুলিশ ও এপিবিএন। সোমবার ২০ জানুয়ারি বিকেলে উখিয়ার কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের এ ব্লক থেকে নূর ইসলামকে ২১ বছর বয়স ও সালামকে গ্রেপ্তার করেন ২০ বছর বয়সী। জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জসিমউদ্দিন বলেন, ৮ জানুয়ারি বিকেল ৪:৩০টার পর শিশু আরকানকে ছোলামুড়ি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে অপহরণ করে। অপহরণের পর শিশু আরাকানকে পার্শ্ববর্তী জঙ্গলে নিয়ে যায় অপহরণকারীরা। সেখান থেকে শিশুটির বাবা আব্দুর রহমানের কাছে মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ দিতে না চাইলে অপহরণকারীরা শিশুটির গলা পর্যন্ত মাটিতে পুঁতে রেখে ভিডিও পাঠায় তার বাবার কাছে। পরে পুলিশের তৎপরতায় ১৭ জানুয়ারি অপহরণকারীরা ভুক্তভোগী আরাকানকে উখিয়ার কুতুপালং বাজারে রেখে চলে যায়। এর ৩ দিনের মাথায় নূর ইসলামকে গ্রেপ্তার করেন পুলিশ। অপরদিকে উখিয়াস্থ ৮ এপিবিএনের ভারপ্রাপ্ত অধিনায়ক খন্দকার ফজলে রাব্বি বলেন, শিশু আরাকানের অপহরণ করে এবং ভিকটিমের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। পরিবারটি ভীত হয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে না জানিয়ে মুক্তিপণ দিয়ে তাকে উদ্ধার করলেও অপহরণকারীদের নির্মম নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যা সারা দেশে তীব্র বিক্ষোভ জন্ম দেয়। তিনি আরও বলেন, এই ঘটনার পরিপ্রেক্ষিত ৮ এপিবিএন ব্যাটালিয়ন তৎপর হয়ে তদন্ত কার্যক্রম শুরু করে এবং অপরাধীদের শনাক্ত প্রক্রিয়া চালিয়ে যায়। এর ধারাবাহিকতায় সোমবার ৮ ও ১৪ এপিবিএন ক্যাম্প পুলিশ ও উখিয়া থানা পুলিশের সহযোগিতায় অপহরণের সরাসরি জড়িত ২ অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা কুতুপালং রেজিস্ট্রার্ড ক্যাম্পের এ ব্লকের বাসিন্দা নূর ইসলাম ও সালাম। গ্রেপ্তারের পর শিশু আরকান ৬ অভিযোগ